Assalamu alaikum. Willkommen zum heutigen Unterricht. Wie geht es dir? কি অবস্থা জিয়াদ ভাই, কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? এই তো করে তো দেখতেছি না, ক্লাসে কত লাইনে নাই, মেসেজ দেখতেছে না। যাই হোক, ক্লাসে কেউ না করলে না করুক, রেকর্ড দিয়ে দিন, যা দরকার হবে দেখবো নি। হ্যালো হ্যালো। হ্যাঁ, কারেন্ট যদি ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, এখন কারেন্ট ছিল এখন। হ্যাঁ হ্যাঁ, কারেন্ট যদি চলে যায় আবার ঝামেলা আছে। এর জন্যই তাড়াতাড়ি শুরু করে দিলাম। এখন যারা না আইব তারা তাদের রেকর্ড দিয়ে দিন, দেখে নিব না, ঠিক আছে? ঠিক আছে। কারণ এখন ক্লাসে এইভাবে শুরু করুন। বাসায় যদি থাকি, ফ্রি থাকি, কারেন্ট থাকলে শুরু করে দিন, বুঝছেন না? হ্যাঁ, আগে শুরু করাই ভালো, ফ্রি থাকলে। এখন দেখা গেছে 9টা দিয়ে শুরু করলাম, 9টা কারেন্ট চলে গেল। হ্যাঁ, ক্লাস অফ হয়ে গেল। কারেন্ট আসলো আপনার 10টার দিকে। 10টার দিকে আবার ঢুকতে মন চাইবো না ক্লাসে। ধরেন এখন ক্লাসে ঢুকছি, যদি কারেন্ট যায় বা আধা ঘন্টা পরে আসে, তারপরে ঢোকা যাইব, ঠিক আছে? তো যখন কারেন্ট থাকবে, সবাই বাসায় থাকবো, আমরা ক্লাস শুরু করে দেবো। হ্যাঁ, আবার আগে শুরু করলে আগেও শেষ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওকে। ক্লাসে শেয়ার দিচ্ছি। ওকে। রাকিব ভাইয়ের তো খবরই নাই, দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। আজকে হচ্ছে আমাদের 16 নম্বর ক্লাস। আজকে আমরা শিখবো হচ্ছে ফাই সাইট ওরা হবিস, মানে অবসর সময় আর শখ, মানে ফ্রি টাইম এবং আপনার হবি। হুম, এটা নিয়ে জি হচ্ছে জি। আজকের ক্লাস। ফ্রি টাইম আপনি কি করেন, আপনার শখ কি, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা কিভাবে বলতে হয় এগুলো শিখবো। তো এখানে ফাই সাইট এবং হবিস এর কিছু ভোকাবুলারি আছে, যেমন লেজেন, আমরা আগে শিখছিলাম। লেজেন মানে পড়া। শ্রাইবেন মানে লেখা। লাউফেন, এটা নতুন, দৌড়ানো। লাউফেন মানে কি, দৌড়ানো। সুইমেন, সুইমেন, হ্যাঁ, সুইমেন মানে কি, সাঁতার কাটা। টানসেন, নাচ বা নৃত্য। জিঙ্গেন, গান গাওয়া। মিউজিক হইরেন, গান শোনা। ফ্যানজেন, টিভি দেখা। রাইসেন, ভ্রমণ করা। স্পিলেন, খেলা করা বা বাজানো, কোনো কিছু বাজানো কি স্পিলেন বলে বা খেলা করা। স্পট মাখেন, স্পট মাখেন, খেলাধুলা করা। ফয়েন্ডে টেরফেন, বন্ধুদের দেখা, মানে বন্ধুদের সাথে দেখা করা। ইনস্কিনোগেন, সিনেমায় যাওয়া। ফটো ফটোগ্রাফিয়ারেন, ফটোগ্রাফিয়ারেন মানে কি, ছবি তোলা। মালেন, আঁকা বা চিত্রাঙ্কন, ঠিক আছে? এগুলো হচ্ছে শখ। বিভিন্ন শখ বলতে গেলে এগুলো ব্যবহার করা যেতে পারে। হুম, যেমন রাইসেন, ভ্রমণ করা আমার শখ। স্পিলেন, খেলা করা আমার শখ, খেলাধুলা করা। স্পট মাখেন, খেলাধুলা করা আমার শখ। ফাইন্ডে টেরফেন, অবসর সময় আমি বন্ধুদের সাথে দেখা করতে যাই, ঠিক আছে? ইনস্কিনোগেন, অবসর সময় আমি সিনেমা দেখতে যাই। ফটোগ্রাফিয়ারেন, আমার শখ। হ্যাঁ, মালেন, ছবি আঁকা আমার শখ। ফ্যানজেন, টিভি দেখা আমার শখ। মিউজিক হরেন, গান শোনা আমার শখ। জিঙ্গেন, গান গাওয়া আমার শখ। টানসেন, নৃত্য করা আমার শখ। সুইমেন, সাঁতার কাটা আমার শখ। লাউফেন, দৌড়ানো, হ্যাঁ, ফ্রি টাইম আমি দৌড়াই। শ্রাইবেন, লেখা, ফ্রি টাইম আমি লিখি। হ্যাঁ, লেজেন, ফ্রি টাইম আমি পড়া। ওকে, করেন জি বিটটি লেজেন। জি জি। লেসেন অর্থ পড়া। লেসেন না, লেজেন। লেজেন পড়া। শ্রাইবেন লেখা। লাউফেন দৌড়ানো। সুইমেন সাঁতার কাটা। টানসেন থানসেন, টানসেন থানসেন। থানসেন থানসেন হুম, থানসেন নাচা। তারপর হলো সিঙ্গেন জিঙ্গেন,
জিঙ্গেন হবে না? হ্যাঁ, ভায়োল আছে। জিঙ্গেন, জিঙ্গেন গান গাওয়া। জিঙ্গেন গান গাওয়াতে বলে মিউজিক, মিউজিক hören, মিউজিক hören গান শোনা। তারপরে Fernsehen, হ্যাঁ, Fernsehen ফ্যানজেহেন টিভি দেখা। হুম Fernsehen টিভি দেখা। Reisen ভ্রমণ করা। Spielen, Spielen খেলা এবং কি বাজানো। তারপরে Sport machen, Sport machen খেলাধুলা করা। Freunde treffen, Freunde treffen বন্ধুদের দেখা। Ins ins Kino gehen নাকি? হ্যাঁ Ins Kino gehen মানে সিনেমায় যাওয়া। ফটো ফটোগ্রাফিeren, ফটো ফটোগ্রাফিeren গেরে ফেরেন না, ফটোগ্রাফিয়ারেন ফটোগ্রাফিয়ারেন না? হ্যাঁ ফটোগ্রাফিয়ারেন ফটোগ্রাফিয়ারেন ফটো ফটোগ্রাফিয়ারেন অর্থাৎ ছবি তোলা। তারপর হলো মালেন আঁকা অর্থ আঁকা বা চিত্রাঙ্কন। আরেকবার পড়েন। লেজেন পড়া, schreiben লেখা, লাউফেন দৌড়ানো, সুইমেন সাঁতার কাটা, tanzen tanzen নাচা। তারপরে হলো সিঙ্গেন, সিঙ্গেন অর্থ গান গাওয়া। জিঙ্গেন মিউজিক hören, জিঙ্গেন জিঙ্গেন গান গাওয়া। জিঙ্গেনটা লিখে রাখো। জিঙ্গেন জিঙ্গেন গান গাওয়া। মিউজিক hören গান শোনা। ফ্যানজেহেন টিভি দেখা। রাইজেন ভ্রমণ করা। স্পিলেন স্পিলেন খেলা বা বাজানো। স্পোর্ট মাখেন খেলাধুলা করা। ফ্রয়েন্ডে ট্রেফেন, ফ্রয়েন্ডে ট্রেফেন বন্ধুদের দেখা। ইন স্কিনো গেহেন সিনেমা যাওয়া। ফটো ফটোগ্রাফিয়ারেন 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 ঠিক আছে, এটাই হলো ছবি তোলা। মালেন আঁকা বা চিত্রাঙ্কন। ওকে ডান শুনো। সো এই ভোকাবুলারি গুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনার শখ বলতে গেলে আপনি ফ্রি টাইমে কি করেন ওগুলো বলতে পারবেন। হ্যাঁ, আপনার শখ বলতে পারবেন বা কাউকে জিজ্ঞেস করতে পারবেন আপনার শখ কি। ওকে, এখানে আছে জি। কিছু একটা গ্রামার আছে। মুইগেন, মুইগেন অর্থ কি শিখছিলাম মডেল ভার্বে। মহিলার অর্থ উচিত। হ্যাঁ, পছন্দ করা, পছন্দ। পছন্দ করা না, মুইগেন অর্থ পছন্দ করা, জ্ঞান অর্থ পছন্দ করা। মুইগেন পছন্দ করা আর হচ্ছে কি জ্ঞান, জ্ঞান হচ্ছে জ্ঞান, জ্ঞান হচ্ছে কি পছন্দ প্রকাশ করে, ঠিক আছে। মুইগেন বা জ্ঞান ব্যবহার করে পছন্দ প্রকাশ করা হয়। হ্যাঁ, মুইগেন মানে লাইক, জ্ঞান মানে লাইক পছন্দ করা, দুটা কি জিনিস। তো মুইগেনের কনজুগেশন কিভাবে, সাবজেক্ট অনুযায়ী স্মাক, টু মার্কস। হ্যাঁ, ইয়ার জি এসটা কই এসটা, ইয়ার জি ইয়ার জি এস, ইয়ার জি এস মার্কড, ইয়ার মার্কেন, ইয়ার মার্কড, জি জি মার্কেন। ধরো কি বলতেছি, মুস্টেন, মুইগেন, মুইগেন স্মাক, টু মার্কসড, ইয়ার জি এস মার্ক, ইয়ার মুইগেন, ইয়ার মুক্ট, জি জি মুইগেন। হ্যাঁ, শিখছেন না? তো আপনি যখন মুইগেন ঠিক আছে, মডেল ভার্বের মতোই আছে। হ্যাঁ, আপনি যখন মডেল ভাবে মতো, এটা মডেল ভার্বি। আপনি যখন সাবজেক্ট অনুযায়ী আপনি যখন মুইগেন দিয়ে আপনি পছন্দ প্রকাশ করবেন, তখন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করে বসে দেবো, ঠিক আছে। আর এটা যেভাবে আছে জ্ঞান, এটা এভাবে জি বসবে। জি। এটা হচ্ছে আপনি কিভাবে বসাবেন, সেন্টেন্সের একটা সেন্টেন্স দেখলে বুঝতে পারবেন। যেমন এটা হচ্ছে কি ইসমাক মুজিক হইরেন, আমি গান শুনতে পছন্দ করি। ইসমাক মুজিক হইরেন, এখানে মডেল ভার্ব ইউজ করছে দিকে
এখানে এটা হচ্ছে মডেল ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব। হইরেন এটা একটা ভার্ব। ইস মাক কনজুগেশন হয়েছে ইসের সাথে মুজিক, এবং হইরেনটা যা আছে তাই বসছে। আমি গান শুনতে পছন্দ করি বললো, এখন এটা কি বলতেছে? আমি ফুটবল খেলতে পছন্দ করি। স্পিলে ich spiele gern Fußball. Ich spiele gern Fußball. ঠিক আছে, এটা হচ্ছে কি নর্মাল সেন্টেন্সের মতো। জ্ঞানটা কখন বসবে জানেন? ভার্বের পর পর। হ্যাঁ, ভার্বের পরে। ich spiele Fuß ich spiele gern Fußball. হ্যাঁ, এই জ্ঞানটা কখন বসবে? ভার্বের পরে। ich spiele gern Fußball. আমি ফুটবল খেলতে পছন্দ করি। আর আপনার যদি মুইগেন দিয়ে বলতে চান তাহলে কি হবে? আপনার মাকটা কনজুগেশন হবে, মুইগেনটা কনজুগেশন হবে, তারপরে অবজেক্ট, তারপর কি মেন ভার্ব। ঠিক আছে, আর এটা যদি আপনি মুস্টেন দিয়ে বলতে বলতে গেতেন তাহলে কি হতো? এখানে হতো ইসমাক, স্মার্ট ইসমাক স্পিলেন না, ইসমাক 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 ফুসবল স্পিলেন, এভাবে হইতো। ঠিক আছে, ইসমাক ফুটবল স্পিলেন, আমি আমি ফুটবল খেলতে পছন্দ করি। এটা দেখো তো জ্ঞানে বলছে, জ্ঞান দিয়ে পছন্দ প্রকাশ করতেছে, এই জন্য আর মডাল ভার্ব ইউজ করে নাই, মেন ভার্বটাকে কনজুগেশন করে তারপরে জ্ঞান ইউজ করছে, তারপরে অবজেক্ট বসাইছে। ঠিক আছে, এটা কি মার্ক দিয়ে বলা যাবে না? হ্যাঁ কোনটা? যে এটা মার্ক দিয়ে, ফুটবলেরটা হ্যাঁ আপনি যদি, এটা আপনার নিজের উপর ডিপেন্ড। আপনি মার্ক দিয়ে বলতে পারেন, জ্ঞান দিয়েও বলতে পারেন, আপনি এটাও জ্ঞান দিয়ে বলতে পারতেন। ইস ইস, তাহলে এটা কি হতো? এটা যদি আপনি জ্ঞান দিয়ে বলতে গেতেন তাহলে কিভাবে হতো দেখেন। ইস, এটা মেন ভার্ব কি? গান শোনার ভার্ব কি? হইরেন। শোনার ভার্ব কি? হইরেন। হ্যাঁ, তাহলে হইরেন মানে শোনা। তাহলে এটা কি হতো? এটা কনজুগেশন হতো, ইসের সাথে কনজুগেশন হতো। মেন ভার্বটা কনজুগেশন হতো কিভাবে? ইস হইরে, ইস হইরে, তারপর হতো জ্ঞান, জ্ঞান কি হতো? তারপর লাস্টে কি বসতো? মুজিক, মুজিক। এটাই হইতো যদি জ্ঞান দিয়ে আপনি বলতে চাইতেন। হ্যাঁ, ঈশ্বরে জ্ঞান মুজিক। আমি গান শুনতে পছন্দ করি, কিন্তু এটা আপনার বলার ধরনটা একটু অন্যরকম লাগতেছে, এই জন্য এভাবে বলে নাই। এটা সুন্দর লাগতেছে না? ইসমাক মুজিক হইরেনটা হ্যাঁ, একসাথে দিয়ে দিছে, এর জন্য এটা হইরেনটা আগে আছে, মুজিকটা লাস্টে গেছে। হ্যাঁ, বা আপনি এটা যদি বলতে পারবেন, জ্ঞানটা লাস্টে দিতে পারবেন, ঈশ্বরে মুজিক জ্ঞান। হুম, জ্ঞান, ঈশ্বরে মুজিক জ্ঞান, ঈশ্বরে মুজিক জ্ঞান। হ্যাঁ, তারপরে আরেকটা উদাহরণ দেখি। ইস লেজে জ্ঞান রুষা, মানে আমি বই পড়তে পছন্দ করি, একটি বই না, যে কোনো বই বোঝাইছে, এর জন্য কি প্লুরাল বই লিখছে, রুষা। হ্যাঁ, ইস লেজে জ্ঞান বুষা, আমি বই পড়তে পছন্দ করি। তারপর হচ্ছে ইস সুইমে জ্ঞান ইম জমা, গ্রীষ্মে আমি সাঁতার কাটতে পছন্দ করি, গ্রীষ্মে আমি সাঁতার কাটতে পছন্দ করি। বা এটা আপনি মুইগেন ইউজ করে বলতে পারবেন। হ্যাঁ, মুইগেন ইউজ করে বলতে কি হবে? আপনার যে এখানে মুইগেন হবে মার্কড, আপনি সুইমেন, সাঁতার কাটা। হ্যাঁ, এটা আপনার, এটা একটা ভার্ব, ভার্বটা যাবে লাস্টের দিকে, তখন এটা ইনডিফিনিট হবে, এখানে এন্ডটা থাকবে। ঠিক আছে, আর ইন জমার হয়ে যাব আপনার ভার্বের পরে, সরি জ্ঞানের পরে। ঠিক আছে, সেটা মার্ক দিয়ে ইউজ করতে চান তো এটা লিখতে হবে। ইস মার্ক জ্ঞান
im Sommer schwimmen, ঠিক আছে? তো এটা আপনি এভাবে বলতে হইতো। কিন্তু এখানে মাগও হইলো আবার জ্ঞানও হইলো দুইটাই, যে কোনো একটা। সরি এভাবে হবে, ঠিক আছে? হুম, Ich mag im Sommer schwimmen, আমি গ্রীষ্মে আমি সাঁতার কাটতে পছন্দ করি। হ্যাঁ, একই জিনিস, একই মানে একই আপনার বোঝাচ্ছে, কিন্তু এটা বলতেছি জ্ঞান দিয়ে, এটা বলতেছি মই জ্ঞান দিয়ে, মাগ দিয়ে। হ্যাঁ, আপনি চাইলে এভাবে বলতে পারেন, এভাবে বলতে পারেন। এখন আপনার যেভাবে সুবিধা আপনি ওইভাবে বলবেন। মাগ দিয়েই ভালো, জ্ঞান দিই। মাগ, কারণ মাগ দিয়ে বলতে গেলে আপনাকে দুইটা দুইটা ভার্ব আনতে হবে এখানে। হ্যাঁ, মডাল ভার্ব আর মেন ভার্ব। আর এখানে দুইটা ভার্ব আনতে হইতেছে না। এখানে সুইমেনটা মানে মেন ভার্বটাকে কনজুগেশন করছে ইসের সাথে, তারপর জ্ঞান বসেছে, তারপর ইম জমার, হ্যাঁ এভাবে বসেছে। মানে সব পছন্দ তো আর মার্ক দিয়ে বলতে পারবেন না, আর সব পছন্দ আপনি জ্ঞান দিয়ে বলতে পারবেন না। যদি আপনার আই লাইক ইউ বলতে চান, তাহলে তো বলতে পারবেন না ইস ইস জ্ঞান, ইস জ্ঞান ডিশ, এটা হবো না, ঠিক আছে? ইস মার্ক ডিশ এভাবে বলতে হবে। সব পছন্দ এভাবে বলা যাবে না, ঠিক আছে? যেটা যেটা ওইভাবে বলতে হবে। বাট কিছু কিছু আছে আপনি বলতে পারেন। হ্যাঁ, যেমন এটা আপনি মার্ক দিয়ে বললে একটু সুন্দর শোনায়। ইস মার্ক হইরেন মিউজিক, মিউজিক হইরেন। হ্যাঁ, ওকে। Ich mag höre Musik, Musik hören, আমি গান শুনতে পছন্দ করি। Ich spiele gern Fußball, আমি ফুটবল খেলতে পছন্দ করি। Ich lese gern Bücher, আমি বই পড়তে পছন্দ করি। Ich schwimme gern im Sommer, গ্রীষ্মে আমি সাঁতার কাটতে পছন্দ করি। এখানে সেম গুলো আছে, এখানে হচ্ছে কি Ich lese gern Bücher, আমি বই পড়তে পছন্দ করি। Ich, এই যে দেখছেন জ্ঞান দিয়ে লেখছি। Ich höre gern Musik, আমি গান শুনতে পছন্দ করি। Ich spiele gern Fußball, আমি ফুটবল খেলতে পছন্দ করি। হ্যাঁ, ich tanze gern, আমি নাচতে পছন্দ করি। Ich tanze gern, আমি নাচতে পছন্দ করি। এটা আপনি মাগ দিয়ে বলতে পারেন। Ich mag, হ্যাঁ ich mag, বলে কি বল, tanzen হবে, tanzen, tanzen, মেন ভার্বটা যে যে হয়েছে ওই বলবো, ঠিক আছে? Ich mag tanzen, আমি নাচতে পছন্দ করি। Ich tanze gern, এভাবে বলা যায়। Ich tanze gern, ich mag tanzen, ich tanze gern। হুম, মানে এটা এটা একটু কি, এটা একটু একদম স্লোলি ভাবে, হ্যাঁ, মানে একদম নরম সুরে। Ich mag tanzen, আমি নাচতে পছন্দ করি। আর এটা হচ্ছে কি ich tanze gern, হ্যাঁ আমি নাচতে পছন্দ করি। আপনি একটু লাউডলি বললেন, ওকে? হুম, হ্যালো। জি জি ভাই। তারপর হচ্ছে কি ich reise gern, আমি ভ্রমণ করতে পছন্দ করি। বাট আপনার মার্ক দিয়ে বলতে পারবেন। মার্ক রাই, তখন রাইজেনটা কি হবো? রাইসেন হয়ে যাবে, রাইসেন, ঠিক আছে? স্মাক রাইসেন, আমি ভ্রমণ করতে পছন্দ করি। আর আপনার যেভাবে সুবিধা হয় ওইভাবে বলবেন, ঠিক আছে? আমি দুইটা দেখাইলাম, ওকে। এখানে একটা কনভারসেশন আছে। প্রথম হচ্ছে was machst du gern in deiner Freizeit, তুমি অবসর সময়ে কি করতে পছন্দ করো? সে বলতেছে ich lese gern Bücher, আমি বই পড়তে পছন্দ করি। তো বলতেছে spielst du gern Fußball, তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো? বলতেছে ja, ich spiele gern Fußball, হ্যাঁ আমি ফুটবল খেলতে পছন্দ করি। বলছে hörst du gern Musik, তুমি কি গান শুনতে পছন্দ করো? সে বলতেছে ja, ich höre gern Musik, হ্যাঁ আমি গান শুনতে পছন্দ করি। তো আমি আ, আপনি বে, হ্যাঁ। জি জি। was machst du gern in deiner Freizeit, তুমি অবসর সময়ে কি করতে পছন্দ করো?
ich lese gern Bücher, আমি বই পড়তে পছন্দ করি। spielst du gern ফুটবল? তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো? Ja, ich spiele gern Fußball. হ্যাঁ, আমি ফুটবল খেলতে পছন্দ করি। hörst du gern Musik? তুমি কি গান শুনতে পছন্দ করো? Ja, ich höre gern Musik. হ্যাঁ, শুনতে পছন্দ করি। আচ্ছা, এখন আপনি এটা মার্কড দিয়ে বলার চেষ্টা করবেন। হ্যাঁ, মার্কড দিয়ে বলার চেষ্টা করবেন। Was magst du gern in deiner Freizeit? তুমি অবসর সময় কি করতে পছন্দ করো? Äh, ich mag, ich mag Bücher lesen. 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 Ich তখন mag তখন Bücher তখন ভার্বটা কি হবে? মাগতে বলে এই ভার্ব যেটা ভার্ব আছে মেইন ভার্ব এটা কি হবে? এন ভাবে হবে। থাকবে। হ্যাঁ, আচ্ছা, তাই থাকবে। হ্যাঁ। তো আবার বলেন, প্রশ্ন করতেছি, was machst du gern in deiner Freizeit? তুমি অবসর সময় কি করতে পছন্দ করো? Ich mag Bücher lesen. আমি বই পড়তে পছন্দ করি। Spielst du gern ফুটবল? তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো? Ja, ja, ich mag Fußball spielen. হ্যাঁ, আমি ফুটবল খেলতে পছন্দ করি। Hörst du gern Musik? তুমি কি গান শুনতে পছন্দ করো? Ja, ich mag höre Musik. Hören, sorry. Ja, hello. হ্যাঁ, Luego, ich mag höre Musik. না, Ich mag Musik hören. ভাবটা পড়ে যাবো, যা আছে তাই। মিউজিক হইলেন। হ্যাঁ, এটাকে মার্ক দিয়ে প্রশ্ন করা যায় কিনা দেখতেছি। was magst du was magst du magst du was magst du magst in deiner Freizeit? হ্যাঁ, বলা যায়। হ্যাঁ, বলা যাইব। এখানে যেমন was magst du জ্ঞান আছে, এখানে হবো কি মার্কস মইগেনের কনজুগেশন কিভাবে? magst magst দিবে না, magst। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, এটা কি দেখছেন কি লিখছি? এটা মাস্ট হ্যাঁ, লিখছি, মাস্ট দিয়ে তো প্রশ্ন করছি। এখানে জ্ঞান থেকে মার্কস হয়ে গেছে। হ্যাঁ, মার্কস ডুর কারণে কনজুগেশন হয়েছে। তাহলে এটা আমি কি বলতেছি? বাস মার্কস ডু মার্কসড মার্কসড এই দুইটা কথা একরকম উচ্চারণ হয়ে যায় দেখে এখানে মার্কস ইউজ করে নাই, ঠিক আছে, জ্ঞান ইউজ জি, করছে। উচ্চারণ দুটা কিন্তু শুনতে একই রকম মনে হইতেছে। বাস মার্কস ডু আবার হচ্ছে কি মার্কসড মার্কসড একই শোনা যাচ্ছে। জি, জি। ঠিক আছে, এবার আপনার সিচুয়েশন বুঝে কথা বলতে হবে। সিচুয়েশন বুঝে এখানে use করতে জ্ঞান হবে। বললে কি সুন্দর শোনায় নাকি মার্কস মার্কস মার্ক, হ্যাঁ, এভাবে বললে সুন্দর শোনায়। জ্ঞান বললো এখানে সুন্দর হয়। এটা এখানে যেমন আবার স্পিলস টু মার্কস হইব না, কারণ কনজুগেশন একটা ভার্বের মধ্যে দুইবার কনজুগেশন কখনো হইব না। ঠিক আছে, অলরেডি কনজুগেশন হয়ে গেছে। জি, আপনাকে উল্টে আর ই করে বলতে হবে। যেমন এটা যদি আমি বলতে চাই আপনি জ্ঞান যদি না বলতে চাই, তাহলে এটা প্রথমে আসবে কি মার্কসড আসবো, মার্কসড। প্রথম আসবে কি মার্কসড, মার্কসের কনজুগেশন হইব মার্কসড 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 হয়ে টু হইব মার্কস টু ফুসবল ফুসবল স্পেলিংটা আপনার ইনডিফিনিট বসে যাবে। ঠিক আছে, এটা যখন কনজুগেশন হয়েছে না, এটা কনজুগেশন সারা হইব। স্পেলিং এর কি স্পিলেন
এইভাবে হইব। হ্যাঁ, মার্কস ডু ফুসবল স্পিলেন, মার্কস ডু ফুসবল স্পিলেন এভাবে বলা যায়। তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো? বা এটা আপনি যদি মার্কস দিয়ে বলতে চান তাহলে আপনাকে এটা এভাবে বলতে হবে। কিন্তু তো ইয়ান ফার্মি জিয়াদ ভাই বারবার বেড়ে যেতেছেন কে? হ্যালো, হ্যালো, হ্যাঁ তুই বারবার বেরো যেতেছেন কেন? বুঝলাম না। না না না, বেরোই নেই, বেরোই গেল কেন? আচ্ছা যাই হোক। ক্লাসে কি মনোযোগ দিতেছেন নাকি অন্য কিছু করতেছেন বুঝতেছেন না। মনোযোগী আছে ভাই, কিন্তু কাইটে গেছি, মানে জুম করতে যাই লেখাটা যেমন বোঝা যায় না, তুই যে আপনার নাম উঠে রয়েছে রবিউল ইজ প্রেজেন্টিং, হ্যাঁ, ওইটা সরাইতে যাই কাইটে গেছি। সমস্যা জুম করছি এখন ঠিক আছে। এখন ঠিক আছে? মানে আপনি আগের মতো রাখেন, আমার এখান থেকে জুম করতে যাই ফোন কেটে গেছে এই আর কি। ও, আচ্ছা, ঠিক আছে, আবার আবার প্র্যাকটিস করি। এটা বেশি জি বেশি জি। জুম করলে আবার আমার চোখে লাগে, এই জন্য এতটা জুম করি না। না না, একটু ছোট করেন, সমস্যা না, আমরা মোবাইল থেকে ই করে নিই, আপনি আগের মতোই রাখেন। ওই মোবাইলে জুম করতে যাই ফোন হাত লেগে কেটে গেছে। বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক। হ্যাঁ, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনি আ, আমি বে। জি জি। বাস মাস্ট ডু জ্ঞান ইন ডাইনার ফ্রাইসাইট, তুমি অবসর সময়ে কি করতে পছন্দ করো? ইস লেজে জ্ঞান রুষা, আমি বই পড়তে পছন্দ করি। স্পিলস্ট ডু জ্ঞান ফুটবল, তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো? ইয়া স্পিলে জ্ঞান ফুসবল, হ্যাঁ আমি ফুটবল খেলতে পছন্দ করি। হোস্ট হোস্ট ডু জ্ঞান মুজিক, তুমি কি গান শুনতে পছন্দ করো? ইয়া ঈশ্বরে জ্ঞান মিউজিক, হ্যাঁ আমি গান শুনতে পছন্দ করি। আচ্ছা, ক্লাস টাইম যেহেতু আরো আছে তাহলে আমরা এখানে এখানে যেহেতু এখানে বলতেছি কি, এটা তো বলতেছে ফ্রি সময় কি করতে পছন্দ করো। এখন এখানে যেমন বুক আছে, এখানে এটা আমি সরাই দিতেছি। অন্য একটা অন্য একটা ফ্রি টাইমে কি করি, অন্য কি আনা যায়। ওখানে লিখছে লেজে বুক রুষা। যেমন এই দেওয়া যায়, থামসেন দেওয়া যায়, নাচি, রাইজিং, ভ্রমণ করা, বন্ধুদের সাথে দেখা করা, ফ্রেন্ডে, হ্যাঁ, রাইজেন, গার্লফ্রেন্ড, রাইজেন, রাইজেন। রাইজিং। তো এটা কি হইব? ইস রাইজে, এটা কি একবার লেখা হয়েছে তোমার? আমি ভ্রমণ করতে পছন্দ করি। ইস রাইজে জ্ঞান, হ্যাঁ তারপরে স্পিলস টু স্পিলস টু জ্ঞান ফুটবল, তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো? ওইটাকে সরা দিতেছি। তোমরা কি বলে যায়, কি বলে যায়, কি বলে যায়। ওই মিউজিক তো আছে, হ্যাঁ সাঁতার সাঁতার কাটা দিবি। হ্যাঁ তুমি কি ফ্রি টাইমে সাঁতার কাটতে পছন্দ করো? সাঁতার কাটা করে যায়। এটা কি হবো? এটা হচ্ছে অ্যান্সার, তো অ্যান্সার তো এটা প্রশ্ন কিভাবে হবো? তো অ্যান্সার, অ্যান্সার হবে ইয়া। প্রশ্ন কিভাবে হবে?
ইয়া সাথে ভাই আমার মনে হয় কি উপরেটা, ওই উপরেটা মনে হয় একটু ইসে না, ইস রাইজে, হ্যাঁ ইস রাইজে জ্ঞান, ইস জ্ঞান রাইজে হবে না, তাই ঠিক আছে। ইস রাইজে জ্ঞান, আমি ভ্রমণ করতে পছন্দ করি। হ্যাঁ একটু কি, এই যে এখানে তো লেখাই, ইস রাইজে জ্ঞান, আমি ভ্রমণ করতে পছন্দ করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এটা প্রশ্নটা কি হবে, ইস ইয়া ইস ইয়া ইস সুইমে জ্ঞান ইম জমা, তাহলে এটা কি হবো, তুমি কি আহ সুইমস টু জ্ঞান তুমি কি সাঁতার কাটতে পছন্দ করো? এটাই হবে। প্রশ্নটা এভাবে করো। হ্যাঁ, তুমি কি সাঁতার কাটতে পছন্দ করো, তাহলে এটা কি হবো, ফার্স্টে হবে কি, সুইমস সুইমস টু জ্ঞান ইম জমা। হ্যাঁ সুইমস টু সুইমস টু জ্ঞান ইন জ্ঞান সামার, ইম তুমি কি জমা। গ্রীষ্মকালে সাঁতার কাটতে পছন্দ করো? তুমি কি গ্রীষ্মকালে সাঁতার কাটতে পছন্দ করো, তো বলতেছি কি, ইয়া ইস সুইমে জ্ঞান ইম জমা, আমি গ্রীষ্মকালে সাঁতার কাটতে পছন্দ করি। ওকে, তো এটা আছে জি হরি জি। মিউজিক। কি আছে এখানে, ছবি আঁকা দিলাম হ্যাঁ ছবি এঁকে দেওয়া যায়। বা ফটোগ্রাফি ভালো। দিলাম। তুমি কি ছবি তুলতে পছন্দ করো? ফটোগ্রাফিয়ার, ফটোগ্রাফিয়ার। অ্যান্সার, অ্যান্সার হবে কি, ইয়া ইস আচ্ছা ইয়া ইয়া বলে একটা কমা, হবে ইস ইস ফটোগ্রাফিয়া রে ফটোগ্রাফিয়ারেন, জ্ঞান, ফটোগ্রাফিয়ারে। ফটোগ্রাফিয়ারে জ্ঞান। হ্যাঁ আমি ছবি তুলতে পছন্দ করি। তো এটা প্রশ্ন কিভাবে হবে, ফটোগ্রাফিয়ার্স ফটোগ্রাফিয়ার্স ডু জ্ঞান, ডু জ্ঞান, জ্ঞান, ফটোগ্রাফিয়ার্স, পিয়ার্স, ফটোগ্রাফিয়ার্স ফটোগ্রাফিয়ার্স ডু জ্ঞান, তুমি কি ডু জ্ঞান। ছবি তুলতে পছন্দ করো, বলছি ইয়া ইস ফটোগ্রাফিয়ার এ ফটোগ্রাফিয়ারে জ্ঞান, হ্যাঁ আমি ছবি তুলতে পছন্দ করি। ওকে, এখন আমরা এই সাইডের মধ্যে প্র্যাকটিস করি। জি এটা তো প্রশ্ন, was magst du was magst du gern in deiner Freizeit, তুমি অবসর সময়ে কি করতে পছন্দ করো? ich reise gern, swimmst du gern im Sommer, তুমি কি গ্রীষ্মে সাঁতার কাটতে পছন্দ করো? ja ich schwimme gern im Sommer, হ্যাঁ আমি গ্রীষ্মকালে সাঁতার কাটতে পছন্দ করি। Fotographierst du gern, ja ich fotografiere gern, হ্যাঁ আমি ছবি তোলা পছন্দ করি। ওকে, তবে আপনি আপনার শখ বলতে পারেন, হ্যাঁ আপনার কি কি শখ আছে, তাই শখের জায়গায় খালি আপনার কিভাবে বলবেন, ইস 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 বলে আপনার শখটা বলবেন, হ্যাঁ কনজুগেশন করে, তারপর জ্ঞান লাগাই দিবেন, তাহলে হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আর যদি মুজিক টুজিক থাকে তাহলে এখানে হরে দিয়ে মুজিক দিতে হইব। হ্যাঁ সোনা সোনা, সোনার হচ্ছে হরে, আর একটা হচ্ছে মুজিক হচ্ছে নাউন নোমেন। আমি গান শুনি, ইয়া ইস হরে জ্ঞান মুজিক। হুম, জি বা যদি ভাই। বলতে চান আমি গান পছন্দ করি, গান শোনা না, মানে গান তো কেউ পছন্দ করে না, গান শোনা তো পছন্দ করে, তাই না? এই জন্য হরে লাগাইছে। হুম হ্যাঁ হরে জ্ঞান মুজিক, বাট যদি বলতেন যে ইস ইস মুজিক জ্ঞান, আমি গান পছন্দ করি। হ্যাঁ, তারপর এটা যেমন বলতেছে ইয়া স্পিলে জ্ঞান ফুসবল ফুসবল, আবার যদি বলতেন এটা বলতেছে কি আমি ফুটবল খেলতে পছন্দ করি, আবার যদি এটা যদি বলতেন ইস ইস ফুসবল জ্ঞান, আমি কি ফুটবল পছন্দ করি। হ্যাঁ এটা তো হয় আমি না, ফুটবল পছন্দ করি, সুন্দর হয় না, এই জন্য স্পিলেন। হয় না। হ্যাঁ ফুটবল খেলা লাগাইছে, ফুটবলের সাথে খেলা লাগাইছে, হরের সাথে মুজিবের সাথে হরে লাগাইছে সোনা। হ্যাঁ খেলা ফুটবলের সাথে খেলা লাগাইছে স্পিলেন। হ্যাঁ
তারপরে এটা যেমন বুক, বুকের সাথে কি সম্পর্ক? লেজেনের সম্পর্ক, পড়ার সম্পর্ক। ওই জন্য ইস লেজে ভার জ্ঞান রুষা। হ্যাঁ, আর এটা যেমন রাইজেন ভ্রমণ করা, এটার সাথে কিছু কিছু সংযুক্ত আছে। সংযুক্ত তখন করতে পারবেন যখন আপনি কোনো কিছু বলতে যাবেন। যেমন এটা শুধু বলছেন কি আমি ভ্রমণ পছন্দ করি, এখন যদি বলতে চান আমি আমার মোটর সাইকেল নিয়ে ভ্রমণ করতে পছন্দ করি, তাহলে এখানে লাস্টে গিয়ে তো মোটর আর্ট। হ্যাঁ, আমি আমার মোটর সাইকেল নিয়ে ভ্রমণ করতে পছন্দ করি, কারণ লাস্টে কি নভেনটা আইসে যেত। হ্যাঁ, মোটো রাট। হুম, মোটো রাট আইসে যেত, বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো হ্যালো, বলো ভাই, হ্যাঁ, কি বলবো? কি নেটে সমস্যা নেই? বুঝলাম না, আমি তো এতক্ষণ হলো না, তো আপনারটা মানে স্ক্রিন চলে গেছিল, কথা আসে না। আমার কথা আসে নাই? যায় নাই? এই যে মাত্র ঠিক হইলো, এতক্ষণ তো আসে নাই। আচ্ছা যাই হোক, এখানে কি বলছিলাম বুঝতে পারছেন? না, এখানে বুঝতে পারিনি। এখানে পরের এখানে যেমন আমি বলতেছি বইয়ের সাথে আপনার পড়ার সম্পর্ক দেখে এখানে লেজেন্ড ভার্বটা আসছে। হ্যাঁ, জি জি। আর এখানে তো আপনার শুধু বলতেছে আমি ভ্রমণ করতে পছন্দ করি, শুধু ভার্ব আসছে। হ্যাঁ, পছন্দ করা, ভ্রমণ করার যে ভার্বটা ওটা আসছে। এখানে তো আমি বলি নাই কি নিয়ে ভ্রমণ করতে পছন্দ করি। যদি বলতাম আমি আমার গাড়ি নিয়ে ভ্রমণ করতে পছন্দ করি, তাহলে এখানে কি হইতো? ইস রাইজে জ্ঞান আউটো, আউটো। রাইট জ্ঞান। হ্যাঁ, আমি গাড়ি নিয়ে ঘুরতে পছন্দ করি, তখন হতো কি আমি গাড়ি নিয়ে ঘুরতে পছন্দ করি। হ্যাঁ, তা গাড়ির সাথে কি রাইজানের সম্পর্ক আছে, বুঝতে পারছেন? জি। সুইমিং, সাঁতার কাটার সাথে যেটার জমারের সাথে সম্পর্ক যেটা আছে। সম্পর্ক এটা দিতে হ্যাঁ, হবে। জমারের সম্পর্ক আছে, কারণ সাঁতার মানুষ গরমের দিনই কাটে বেশিরভাগ। হ্যাঁ, খেলার সাথে স্পিলেন সম্পর্ক আছে, সরি বলের সাথে স্পিলেন ভার্বের সম্পর্ক আছে। ঠিক আছে, এর জন্য মুজিকের সাথে শোনার সম্পর্ক আছে, এই জন্য হরে আসছে। ঠিক আছে, বুঝতে পারছেন? ফুটবল যেমন ওই যে, মানে হ্যাঁ বুঝতে পারছি, আপনি যেটা বুঝাইছেন বুঝতে পারছি। হুম, ইংরেজিতে মানে বলে যেমন উই প্লেইং ফুটবল, বলে না যে উই প্লে ফুটবল, হুম, প্লেইং আসে, এইটাই হুম, এমন, এই যে বুঝতে পারছি। হুম। তবে আপনি আপনার পছন্দ শখ, হ্যাঁ, ফ্রি টাইমে কি করেন বলতে পারবেন, শিখে রাখেন, কাজে দিবে। ওগুলো কেটে দিই, ওগুলো তো প্র্যাকটিস করলাম। পিডিএফ দিলে অনেকে ক্লাস বুঝবে না কি লিখছি না লিখছি। হচ্ছে গেল ওকেন। এক পেজে ছিল, যা ঠিক করুন। প্রনাউন্সিয়েশন দেখেন, লেজেন, লেজেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ লেজেন্ড, শুনতেছি ভাই। লেজেন। তারপর কি সুইমেন, সুইমিং, থানসেন। এটা হচ্ছে সুইমিং। তারপর কি জিনসেন। জিঙ্গেন, জিঙ্গেন এটা কি উল্টা লেখা হয়েছে জিঙ্গেন, এটা কি জিঙ্গেন, এটা কি মিউজিক, জিঙ্গি, মিউজিক। মিউজিক, মিউজিক। এগুলো তো উচ্চারণ করতে পারবেন না। জিঙ্গেন, মিউজিক, থানসেন, সুইমেন, লেজেন। আমি আমার কথা শুনতে পাইতেছি কি? হ্যালো, হ্যালো। আমি যে কথাগুলো বলতেছি এটা আমার আমি ব্যাক শুনতেছি আস্তে আস্তে। মানে আপনার ওখান থেকে নিতে, আমি তো আপনার কথা ক্লিয়ার শুনতেছি, আমার কথা শুনতেছেন? আমি আপনার কথা শুনতেছি, যখন আমি কথা বলতেছি না তখন মনে হচ্ছে আপনার উপাস হ্যাঁ থেকে হ্যাঁ। আমার কাছে আবার শব্দ ব্যাক আসতেছে। আচ্ছা যাই হোক,
বলে দিচ্ছি। এটা পড়েন 2 বার। Ich lese gern Bücher. Ich höre gern Musik. Ich spiele gern Fußball. Ich tanze gern. Ich reise gern. Ich lese gern Bücher. Ich höre gern Musik. Ich spiele gern Fußball. Ich tanze gern. Ich reise gern. ওকে। আমি বই পড়তে পছন্দ করি, আমি গান শুনতে পছন্দ করি, ফুটবল খেলতে পছন্দ করি, আমি হ্যাঁ আমি নাচতে পছন্দ করি, আমি ঘুরতে পছন্দ করি, ভ্রমণ করতে। হ্যাঁ ভ্রমণ করতে পছন্দ করি। এখানে একটা রাইটিং প্র্যাকটিস আছে, এটা হচ্ছে ইন মাইনার Freizeit lese ich gern Bücher. Ich höre gern Musik. Ich spiele gern Fußball. Ich tanze gern. Am Wochenende reise ich gern. Am Wochenende মানে কি? সপ্তাহে। Wochenende মানে কি? সপ্তাহে। সপ্তাহে হ্যাঁ, সপ্তাহে আমি সপ্তাহে ঘুরতে পছন্দ করি। দেখেন, অবসর সময়ে আমি বই পড়তে পছন্দ করি, আমি গান শুনতে পছন্দ করি, ফুটবল খেলতে পছন্দ করি, আমি নাচতে পছন্দ করি এবং সপ্তাহে আমি ভ্রমণ করতে পছন্দ করি। ভোকেনেন্ডে মানে সপ্তাহে। হ্যাঁ, am Wochenende। সপ্তাহ ভোকিনেন্ডে হ্যাঁ, মানে am সপ্তাহ Wochenende, am ভোকিনেন্ডে Wochenende reise ich gern। আমি সপ্তাহে ভ্রমণ করতে পছন্দ করি। এটা লিখতে পারবেন একবার? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ওকে। লিখে দিচ্ছি এখন। Musik. Spiele. Fußball. Tanze. আপনি থেকে নিন। কিন্তু এই গ্রুপে দিতে হবে না। ওকে, থ্যাংক ইউ শুন। এই এক্সারসাইজটা করেন তো। Ich dash gern Bücher পছন্দ করা কি হবে? এখানে কি হবে? Bücher. Ich lese gern Bücher. Ich lese gern Bücher. আমি Ich বই পড়তে dash পছন্দ করি। gern Musik। Ich höre gern Musik. আমি গান শুনতে পছন্দ করি। Ich dash gern Fußball। Ich spiele gern Fußball.
আমি ফুটবল খেলতে পছন্দ করি। স্পিলেন অর্থ খেলা, এখানে শেষ সাথে কনজুগেশনে স্পিলে হয়েছে ভার্বটা। স্পিলেন ফুটবল। ওকে, ঠিক আছে। হোমওয়ার্ক রাইটিং, নিজের শখ লিখবেন, আপনার যে শখটা ওই শখটা লিখবেন, কোন কাজ করতে সবচেয়ে বেশি পছন্দ করেন ওটা লিখবেন, সপ্তাহে কি করতে ভালো লাগে সেটা লিখবেন, ঠিক আছে? ঘুরতে ভালো লাগে, ছবি আঁকতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, সপ্তাহে নাচতে ভালো লাগে, হ্যাঁ যেটা ভালো লাগে। আর নিজের- বন্ধুদের সাথে ঘুরতে পছন্দ করা হয়, ওইটা দিয়ে দেবো। ফ্রেন্ডে কি জানি আর এটা হচ্ছে কি আপনার নিজের যে স্পেসিফিক একটা শখ আছে, কয়েকটা শখ আছে ওটা লিখবেন। হ্যাঁ, কোন কাজ করতে আচ্ছা। সব থেকে বেশি পছন্দ করেন, ভালো লাগে, হ্যাঁ লিখবেন। দেন 3টা প্রশ্ন উত্তর লিখে স্পিকিং ভয়েস রেকর্ড করে হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন, ঠিক আছে? এতটুকু কাজ। আর পাশাপাশি কি জি। ভোকাবুলারি গুলা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? বাংলা অর্থ সহ মুখস্থ করে জি। ফেলবেন, যেন এক্সাম দিলে বাংলা এগুলো দেখলেই মনে পড়ে যায় কোনটা কি হবে, ঠিক আছে? জি। আর হচ্ছে আপনার এই ডায়লগটা ডায়লগটা প্র্যাকটিস করবেন। ঘুরে ফিরে এখানে যেমন ফুসবল আছে অন্য কিছু লাগাইবেন, ঠিক আছে? এখানে মিউজিক আছে অন্য কিছু লাগাইবেন, ঠিক আছে? এইভাবে প্র্যাকটিস করবেন, দেখবেন শিখবেন। ওকে, ভোকাবুলারি গুলি ফ্রেন্ডে বন্ধুদের সাথে ঘোরার ভোকাবুলারি কি জানি? হ্যাঁ ভোকাবুলারি হ্যাঁ, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, এটার ভোকাবুলারি কি হবে? বন্ধুদের সাথে ঘোরা। এই যে ফ্রেন্ডে পয়েন্টে টেরফেন, এই তো বন্ধুদের সাথে দেখা করা, আর ঘোরা মানে ভ্রমণ করা। ফ্রেন্ডে রাইজেন দেওয়া যাবে না? তাহলে হ্যাঁ পয়েন্ট বসে দিবেন লাস্টে, পয়েন্টে বসে দিবেন। যেমন এই যে এখানে আছে না, কোথায় জানি লিখলাম, রাইজেন ভ্রমণ করা। যেমন এখানে যদি বলতে চান আপনি যে আপনি ঘুরতে পছন্দ করেন বা ভ্রমণ করতে পছন্দ করেন, তাহলে রাইজে, হ্যাঁ রাইজে জ্ঞান ফাইন্ডে, হ্যাঁ ফাইন্ডে হয়ে গেল ফাইন্ডে। আমি বন্ধুদের সাথে ঘুরতে পছন্দ করি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। রাইজে জ্ঞান রাইজে ফাইন্ডে, ফ্রেন্ডে। আমি বন্ধুদের সাথে ঘুরতে পছন্দ করি, হ্যাঁ সিরাজে জ্ঞান। তো এটা আমি একটু দেখতেছি ঠিক আছে কিনা, সেন্টেন্সটা কি ঠিক আছে কিনা দেখতেছি, চেক করে নিই। আচ্ছা, ঠিক আছে। ভুল শিখে চলো আপনাদের এটাই শিখবো, ভুল হলে কারেকশন করে দিস। সিরাজে জ্ঞান ফাইন্ডে। আচ্ছা, এখানে ছোট্ট একটা প্রিপজিশন আসবে, মিট আসবে, জি মিট। জি। মিট মানে সাথে। আমি তো বলতেছি আমি বন্ধুদের সাথে ঘুরতে পছন্দ করি, হ্যাঁ তাহলে মিট মানে সাথে, জি এটা প্রিপজিশন, এটা এটা হবে কি রাইজে জ্ঞান মিট পয়েন্টে। জি। আরেকটা হবে, আরেকটা আসবে হচ্ছে মিট পয়েন্টের কি আর্টিকেল কি, ডিফারেন্টলি। ডি পয়েন্ট, ডি পয়েন্ট না প্লুরাল, এটা তো প্লুরাল সেটা ডি হবে, তাহলে ডি মাইন থেকে মাই মিট মাইনার মাইনেন, সেটা মাইনেন হবে, মিট মাই নেন, মিট মাইনেন পয়েন্টে, পয়েন্টলি। হ্যাঁ কারণ মাইনেন মানে কি আমার, আমি আমি আমার, আপনি কি বলতেছেন? আমি আমার বন্ধুদের সাথে, আমি আমার বন্ধুদের সাথে, আমি তো তাহলে আমি, হ্যাঁ হ্যাঁ। আমারটা কি, আমারটা হচ্ছে কি মাইনেন, মাইনেন। আর সাথে মিট, হ্যাঁ আর ভ্রমণ করতেছেন রাইজে, পছন্দ করে কি জ্ঞান তো বললেনই,
এটা কি হবে, কি হলো? Again, Ich reise gern mit meinem Freunde, Freunde. ঠিক আছে? Ich reise gern mit meinen Freunde. হ্যাঁ, meinen Freunde, আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে ভালোবাসি বা পছন্দ করি, ঠিক আছে? জি, ওকে, সেন্টেন্স ঠিক আছে, এবার ঠিক আছে। Ich ich reise gern, তো এটা আপনি কোথায় ইউজ করতে পারবেন? am Wochenende, এখানে am হ্যাঁ Wochenende হ্যাঁ বসায়, এখানে am Wochenende ওকে, কোথায় লিখলেন? এই যে এটাই বলছিলাম আর কি, এটা এখানে লিখবো তো তাই। am Wochenende Am Wochenende, ich reise gern mit meinen Freunden. am Wochenende কারণ am Wochenende যখন সেন্টেন্সটা লিখছে তখন ইসটা আচ্ছা আচ্ছা, এটা ইসটা রাইজের আগে এসে করবো ভাবটা, এটা সাবজেক্টটা পড়ি। ich am Wochenende gern mit meiner Freunde, ich reise gern am Wochenende mit meiner Freund, ich reise gern, সেটা আমি দেখতেছি কিভাবে লেখা যায়। আচ্ছা, am Wochenende ich am Wochenende mit meinen Freunden gern. এটা হবে কি, ich am Wochenende reise, am Wochenende reise, ইশটা আসবে পরে, রাইজে বলে তারপর আসবে ইশ, রাইজে ইশ gern mit meinen Freunden, Freunde. হ্যাঁ এটাই বলবো। মানে Am Wochenende reise ভার্বটাকে ich. আসবো ইশটা তারপরে যাবো, ঠিক আছে? হ্যাঁ, ভার্বটাকে আগে ভাবটা পরে আর কি সাবজেক্ট বসবো, ভাবের পরে। পরে সাবজেক্ট আসবো, ঠিক আছে? am Wochenende reise ich gern mit meinen Freunden, কয় মিনিট আছে ক্লাস? ক্লাস তো কয় মিনিট আসছে দেখায় না, মনে হয় আরো অনেক আছে আর কি। না এটা নোটিফিকেশন আসবে ফোন করে। না, আমার এখানে তো শো করতেছে না, আছে সময় আছে আরো। মাত্র জয় বেশি, ক্লাস তো শেষের দিকে, তলিয়ে আসছে এখন। তলিয়ে পরে মেসেজ দিছি, আমি তো মেসেজ দেখে নাই। দেখে কাজ করতেছিলাম, আমি মাত্র মেসেজ দেখি নাই ভাইয়া, রান্না করতেছিলাম। ক্লাসটা তাড়াতাড়ি শুরু করার কারণ হচ্ছে প্রথমত আমার মাত্রই ফোন হাতে নিয়েছি। বুঝতে পারছি, আমার হচ্ছে ডাটা নেই, মানে শেষ হয়ে গেছে, আর আমাদের অনেক লোডশেডিং হইতেছে তো এখানে, এর জন্য আর কি ক্লাসটা নিয়ে ফেলতেছি, কারণ কারেন্ট চলে গেলে 1-2 ঘন্টার মধ্যে আসবো না। যাই হোক, আমি ক্লাসের রেকর্ডটা দিয়ে দিব না, আপনি দেখে নিন, কালকে তো ক্লাস অফ, ঠিক আছে? ক্লাসটা বেশিক্ষণ হয় নাই, একদম ছোট একটা ক্লাস হয়েছে আজকে, এখন 1 ঘন্টা হ্যাঁ হ্যাঁ, অত আহামরি কিছু ছিল না, সিম্পল কিছু, ঠিক আছে? আপনি দেখলে বুঝবেন। সো প্যারা নিন না, ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট কিছু না দেখে আমি শুরু করে দিছি, যদি থাকতো তাহলে আপনি নিয়ে শুরু করতাম।
কিন্তু ক্লাসটা অনেক শর্ট টাইম হয়ে গেছে, শর্ট টাইমের মধ্যে শেষ হয়ে গেছে। তারপর আমি একটু বুঝাই দিতেছি। তো জিয়াদ ভাই হোমওয়ার্ক বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি বুঝতে পারছি হোমওয়ার্কটা। এটা লিখবো এবং কি ঠিক আছে, ভয়েস দিব, প্লাস ওই সেন্টেন্স গুলা ভোকাবুলারি গুলা প্র্যাকটিস করবো বেশি বেশি হ্যাঁ, নিজের মতো করে। হ্যাঁ। আর ওই যে ডায়লগটা, ডায়লগটা, জি জি। আর এই তো ব্যাপার আমি একটু শর্টকাটে বুঝাই দিতেছি, আপনি যেন বুঝতে পারেন রেকর্ডটা দেখে। আজকে ক্লাসটা হচ্ছে আমাদের কি ফাইসাইট এবং হবিস নিয়ে, অবসর সময় এবং শখ। আমরা অবসর সময় কি করি, হ্যাঁ আমাদের শখ কি, এগুলা নিয়ে ক্লাসটা হয়েছে। এগুলো কি বলে, অবসর সময় কি বলে ফাইসাইট, এবং হবি কি বলে হবিস। এখানে যেমন কয়েকটা ভোকাবুলারি ছিল, লেজেন পড়া, সাইবেন লেখা, লাউফেন দৌড়ানো। আপনি এখানে লাউফেন আপনি দিতে পারেন, অবসর সময় আপনি দৌড়ান, ঠিক আছে। সুইমেন সাঁতার কাটা, ঠানসেন নাচা, হ্যাঁ জিঙ্গেন গান গাওয়া, মিউজিক হইরেন গান শোনা, ফ্যানজেন টিভি দেখা, রাইজেন ভ্রমণ করা, স্পিলেন খেলা করা, স্পট মাখেন খেলাধুলা করা। এখানে অনেকগুলো আছে, আপনি আপনারা নিজেদের মতো করে লিখবেন। হ্যাঁ, আরেকটা কাজ দেবো, এখানে যতগুলা আছে সবগুলা দেখতে করে সেন্টেন্স বানাবেন জ্ঞান দিয়ে। বুঝতে পারছেন জিয়াদ ভাই? এই জ্ঞান দিয়ে, মুরগেন না, জ্ঞান দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, জ্ঞান আচ্ছা দিই। আচ্ছা আচ্ছা। আপনি কি করবেন, এখানে কয়টা আছে টোটাল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 14, 15টা আছে না? হ্যাঁ হ্যাঁ 15টা থেকে আপনার মানে 10টা লিখবেন জ্ঞান দিয়ে, আর 5টা থাকবে না, 5টা লিখবেন মুই জ্ঞান দিয়ে। হ্যাঁ, সেন্টেন্স বানাবেন, জি 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 যেরকম করে সেন্টেন্স বানাবেন, এইভাবে, ঠিক আছে। জি জি। আমি গান শুনতে পছন্দ করি, আমি ফুটবল খেলতে পছন্দ করি, আমি বই পড়তে পছন্দ করি, আমি গ্রীষ্মকালে সাঁতার কাটতে পছন্দ করি। ঠিক আছে, এখানে যতগুলো আছে, যেমন বই পড়া, হ্যাঁ সাহেবের লেখা, লাফের দৌড়ানো, সুইমেন সাঁতার কাটা, ডান্সের নাচা, আমি নাচতে পছন্দ করি, জিঙ্গেন আমি গান গাইতে পছন্দ করি, মুজিক হরেন আমি গান শুনতে পছন্দ করি, ফ্যানজেন আমি টিভি দেখতে পছন্দ করি, রাইজেন আমি ভ্রমণ করতে পছন্দ করি, স্পিলেন আমি খেলতে পছন্দ করি, স্পট মার্কেট আমি খেলাধুলা করতে পছন্দ করি, পয়েন্টে টেরফেন আমি বন্ধুদের সাথে দেখা করতে পছন্দ করি, বা স্কিনো গেম, হ্যাঁ আমি সিনেমায় দেখতে যেতে পছন্দ করি, ফটোগ্রাফিয়ারেন আমি ছবি তুলতে পছন্দ করি, মালেন আমি ছবি আঁকতে পছন্দ করি। ঠিক আছে, প্রত্যেকটা দেয়া। ভাইয়া গান 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 গাওয়াটা কি হবে? জিঙ্গেন, জিন জিন জ্ঞান। জিঙ্গেন, জিঙ্গেন। আচ্ছা আচ্ছা, জিন জিন জ্ঞান। হ্যাঁ জিঙ্গেন, জিন জিঙ্গেন। জ্ঞান। এখানে অনেকগুলো আছে। এটা হচ্ছে স্পিরেন, রাইসেন, ফেনজেন, মুজিক হইরেন, ঠানসেন, সুইমেন, হ্যাঁ লাউফেন। তারপর হচ্ছে কি ফটোগ্রাফিয়ারেন, ফটোগ্রাফিয়ারেন মানে ছবি তোলা, মালেন আঁকা। হুম, যেমন এখানে দুইটা পছন্দ আছে, মুই জ্ঞান দিয়ে আমরা পছন্দ বলি, হ্যাঁ, আর হচ্ছে জ্ঞান দিয়ে পছন্দ বোঝায়। হ্যাঁ, মুই জ্ঞানটা আপনি যখন মুই জ্ঞান দিয়ে বলতে যাবেন, তখন আপনাকে মডাল ভার্ব, এটা মডাল ভার্ব, এটা ইউজ করে আপনাকে কনজুগেশন করে তারপরে বসাতে হবে। কারণ এটা একটু কষ্টসাধ্য বিষয়, একটা মডাল ভার্ব মানতে হবে, তারপর আবার মেন ভার্বটাকে বসাতে হবে। ঠিক আছে, আপনি সিম্পল ভাবে বলতে চান, আপনি মেন ভার্বটাকে কনজুগেশন করবেন, জ্ঞান লাগাবেন, অবজেক্ট বসাই দিবেন। ঠিক আছে, যেমন আমি ফুটবল খেলতে পছন্দ করি, স্পিলে জ্ঞান ফুসবাল। আমি বই পড়তে পছন্দ করি, ইসলেজে জ্ঞান রুষা। আমি গ্রীষ্মকালে গ্রীষ্মে আমি সাঁতার কাটতে পছন্দ করি, সুইমে জ্ঞান ইম জমা। ঠিক আছে, এভাবে আপনারা প্রত্যেকটা জ্ঞান দিয়ে প্রত্যেকটা যতটা আছে 15টা একটা করে সেন্টেন্স লিখবেন। আর হচ্ছে এগুলো ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে সেন্টেন্স লিখবেন। এই ডায়লগটা প্র্যাকটিস করছিলাম, আর হচ্ছে এইটা স্পিকিংটা করছিল, আর এইটা লিখছিল। ঠিক আছে, এই হচ্ছে সে ক্লাস, আর এটা করছিল। তোমার কি তোমার ওই যে 10টা দিয়ে জ্ঞান দিয়ে বানাবো সেন্টেন্স, আর 5টা হলো মার্ক দিয়ে, প্লাস নিজের শখ লিখে ওই যে এক্সারসাইজটা করবো।
তো এটা ধরেন 2 নাম্বার রাইটিং। কয় মিনিট আছে? সময় আছে ভাই, এখনো দেখাইতেছে না তো, শো করতেছে না, কিন্তু সময় আছে, 10-15 মিনিট আছে। আমি যেখানে কিবোর্ডটা শো করছি, কিবোর্ডটাকে দেখা যাইতেছে স্ক্রিনে? না না, কিবোর্ড দেখা যাইতেছে না, স্ক্রিনটাই মানে আটকায় রইছে, স্টিল হয়ে রইছে। মানে স্ক্রিনে দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে ভাই। ওকে ওকে, লিখলাম দেখা যায়? হ্যাঁ দেখা যায়, দেখা যায়। লাউড। জাস্ট মানে কি বাক্য, সেন্টেন্স? জাস্ট তাহলে কি বাক্য। 10টা জ্ঞান দিয়ে? গে এ এর এন। জ্ঞান দিয়ে 5টা হচ্ছে কি? মাগ দিয়ে, মুষ্টে দিয়ে, মইগেন মইগেন। জ্ঞান, বুঝতে পারছেন? 10টা জ্ঞান দিয়ে 5টা কি? মইগেন দিয়ে। জ্ঞান দিয়ে। জাস্ট, জাস্ট মানে কি বাক্য। জাস্ট বাক্য। অনেক কষ্ট করে বাক্য। কিবোর্ডে জার্মান কিবোর্ড নামাইছে, এখন লেখাও যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। সো এটা আপনারা লিখবেন, এটা ভয়েস দিতে হবে না। আর ভয়েস দিবেন হচ্ছে এটা লিখবেন। হ্যাঁ, এটা লিখে যা লিখতেছেন এটা ভয়েস দিবেন। ওকে, হোমওয়ার্ক ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। আর একটু ক্লিয়ার করে দিয়েছি। তখন আপনার ভোকাবুলারি থেকে সেন্টেন্স বানাবেন। ভোকাবুলারি থেকে, ঠিক আছে? সেন্টেন্স ভোকাবুলারি থেকে 10টা জ্ঞান দিয়ে 5টা মুইগেন দিয়ে। মইগেন দিয়ে। রাইটিং হচ্ছে এটা লিখবেন, দেন স্পিকিং ভয়েস রেকর্ড করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। আজকে বাড়ি কাজ অনেক, যে অনেক লেটে দিছেন। হ্যাঁ, আর তুলিয়াপুর বাড়ি কাছের ভিতরে অনেকগুলো ভুল আছে। যে একবার আমার একটু ভাই আমি লেটে দিছি আর কি, আমি করতেছিলাম, একটু সময় লাগছে বেশি। কোনটা কি ভুল আছে আমি দেখে মানে মার্ক করে দিবেন। এটা এখন ক্লাসে বলতে গেলে সময় লাগবে। ক্লাসের লিঙ্ক আবার দিতে হবে, আমি এখন আর লিঙ্ক দিব না। আজকে আমাদের ক্লাসটা শেষ করবো। ভাইয়া একটু তাহলে কারেকশন করে দিয়েন, কোন কোন জায়গায় ভুল হইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমি মার্ক করে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি, মার্ক করে দিব। কোথায় বলেছে মার্ক করে দিব, সঠিকটা লিখে দিব, ঠিক আছে? আর আজকে ঠিক ক্লাসে আছে। তুলিয়াপু তো লেটে আসছেন, সমস্যা নাই। রেকর্ডটা দিয়ে দিলে এটা দেখে নিন, বেশিক্ষণ না, তখন আবার আরেকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর ঠিক আছে। আগামীকাল ক্লাস অফ থাকবে। আবার নেক্সট শনিবার আমাদের দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, ঠিক আছে? সো ইনশাআল্লাহ। হ্যাঁ, গুড নাইট, চুস। না, gute Nacht, tschüss. Auf Wiederhören. Auf Wiedersehen. Wiederholen.